এই বাংলাদেশে কিছুদিন পর পর এই আগুনের সমস্যা হয়। ওই যে মনে আছে সেই তাজরিন গার্মেন্টস, হায় আল্লাহ কি ভয়াবহ অবস্থা গিয়েছিল। তারপরে তো আরো কত ঘটনা। কিন্তু আপনারা যারা এই যে সৌদি, ওমান, কুয়েত বা প্রবাসের বিভিন্ন দেশে আছেন, আপনারা বলেন তো সেখানে গত 10, 20, 50 বছরে কয়টা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে? ঘটে নাই। কারণ তাদের দেশের সরকার, তাদের যে নিরাপত্তা ব্যবস্থা খুবই খুবই উন্নত। আর আমরা যেখানে আছি, আমাদের দেশকে নানানভাবে নানান জনে বলে উন্নত এই সেই। এখন আপনারা যারা প্রবাসে আছেন তারা তো জানেন উন্নত ধারে কাছেও নেই এই দেশ। এই দেশ এত অনিরাপদ, এত অনিরাপদ। এই দেশ থেকে মানুষ প্রবাসে যায়, আপনারা দেখেন লিবিয়া থেকে ইটালি যায় কিভাবে, তারপরে নানান পথ পেরিয়ে, বিপজ্জনক রাস্তা পেরিয়ে মানুষ প্রবাসে যেতে চায়। শুধু কি টাকার জন্য প্রবাসে যেতে চায়? না। আরে এই দেশ এমন এক দেশে, বাংলাদেশ, এখানে তো বেঁচে থাকাটাই মুশকিল। এই যে এতগুলো ব্যবসায়ী যে বঙ্গ মার্কেটে যে এই দোকানপাট দিয়েছে, তারা তো একটা স্বপ্ন নিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে। এখন দেখুন তাদের কি অবস্থা হয়েছে। কিন্তু যারা প্রবাসে আছেন কোনো না কোনোভাবে গিয়েছেন, কিন্তু টাকা কম রুজি করেন আর বেশি রুজি করেন, নিরাপত্তার কোনো ইস্যু সেখানে নেই। সেখানে আপনি একদম নিরাপদ থাকবেন প্রশাসনিকভাবে, বা এই যে অগ্নিকাণ্ড বা অন্যান্য যে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, কোনো দুর্ঘটনায় সেখানে ঘটবে না আল্লাহ যদি না চায়। কারণ সেখানের সরকার সেইভাবে সেই ব্যবস্থাগুলো নিয়ে থাকে। সাধারণ একটা ক্যাফটেরিয়া বা একটা হোটেল দেওয়ার সময় আরবের দেশগুলোতে বলদিয়ার লোক আসে যে আপনার হোটেলে আপনার চুলার যে ধোঁয়াগুলো সেগুলো কোথায় দিয়ে যাবে, নিরাপদ কিনা, আপনার যে গ্যাসের সিলিন্ডার সেটা কোথায় থাকবে, নিরাপদ জায়গায় থাকবে কিনা, সেটা যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে মানুষের ক্ষতি হবে কিনা। আমি অনেক হোটেলে দেখেছি সেটি বাইরে থাকে, একটা রডের খাঁচা বানিয়ে আউটসাইডে সেখানে সিলিন্ডারগুলো থাকে, সেখান থেকে পাইপ দিয়ে হোটেলের চুলায় গ্যাস আনা হয়। তো দেখুন তারা কত নিরাপদ। সেখানে সেই নিরাপত্তাগুলো যখন নিশ্চিত করা হয় তখন বলদিয়া আপনাকে লাইসেন্স দেয় এবং আপনার ফায়ার সেফটির জন্য ফায়ার সিলিন্ডার, এবং সেই সিলিন্ডার আপনার নিরাপদ কিনা, অর্থাৎ সেটার এক্সপায়ার ডেট আছে কিনা, পর্যাপ্ত গ্যাস মজুদ আছে কিনা সিলিন্ডারের ভিতরে, সেই কাগজপত্র দেখাতে হয় এবং প্রত্যেক বছর বছর সেই সিলিন্ডার রিনিউ করতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশে সেটা কি হয়? হয় না। সাধারণত চুলায় যে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, খুবই রিস্ক, কোনো নিরাপত্তা নাই। কবে এটা যাচাই বাছাই করেছে যে এই সিলিন্ডার এটা টেম্পার আছে কি না নাকি নেই, এইগুলা দেখার কেউ নেই। আমরা এমন এক দেশে বাস করি, আমরা এমন এক হতভাগা জাতি। এখানে আমাদের যারা দেশ চালায় তারা তাদের নানান ইস্যু নিয়ে তারা ব্যস্ত থাকে, কিন্তু এই যে মানুষের নিরাপত্তা, কিভাবে দেশটা সুন্দর চলবে, নিরাপদে চলবে, এইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো প্রবাসের ভাইরা যারা ব্যবসা করেন তারা আশা করি বুঝেছেন যে আসলে সেই দেশের সরকারগুলো এই যে এত কাগজপত্র, এত কিছু আপনাদের জন্যই করে, আপনাদের নিরাপত্তার জন্যই করে। সেখানে একটা সাইনবোর্ড দোকানে উঠাতে হলে সাইনবোর্ডের সাইজ কতটুকু, সাইনবোর্ডটা অন্য কারো দোকানে 1 ইঞ্চি ঢুকে যাবে কিনা, বা এটা ঝড় তুফানে ভেঙে পড়েই মানুষ মারা যাবে কিনা, ক্ষয়ক্ষতি হবে কিনা, সব ইস্যু তারা আগে দেখে। যখন কোনো ইস্যু না থাকে তখন আপনাকে লাইসেন্স দেয় এবং আপনার দোকানটা চালু করার অনুমতি দেয়। কিন্তু আমাদের দেশে এটা হয় নাই, হবেও না, সামনে হবে কিনা একমাত্র আল্লাহ মাবুদ জানে। গতকালকে আমি আমার এই দোকানে বসে আমার এক কাজিনের সাথে কথা বলেছি। সে সৌদি আরবের আভা শহরে ছিল, তার সেখানে একটা হোটেল ছিল। তো গত 1 বছর হয়েছে সে একসাথে সেখান থেকে ক্যান্সেল হয়ে চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম কেন আসলা ভাই? বলল যে এই সৌদি সরকার এই আইন সে আইন, কত আইন করছে, এই যে দোকান করতে হলে এখানে ফায়ার সেফটি রাখতে হবে, অর্থাৎ ফায়ার সিলিন্ডার, গ্যাস, এবং সেই ফায়ার সার্ভিস অফিস থেকে সকল কাগজপত্র দেখাতে হবে যে এই দোকানটা, অর্থাৎ আগুনের কারণে সমস্যা হবে না, অগ্নি নিরাপত্তা সেটি সুনিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিসের কাগজপত্র লাগবে। তারপরে আরও অনেক কথা বললো। যাই হোক, তো সে চলে আসে এইসব কারণে। তখন আমি তাকে বললাম আসলে এই কাজগুলো বিদেশে করে
মানুষের মঙ্গলের জন্য, নিরাপত্তার জন্য, যেন মানুষের কোনো জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঠিক দেখুন, কালকে আমার এখানে বসে কথা বলেছে, আজকে বাংলাদেশের বঙ্গবাজারে কি ঘটনা ঘটে গেল। সময় নিউজে দেখলাম প্রায় 6,000 দোকান জ্বলে ছাই হয়ে গেছে। এখন আপনি চিন্তা করুন, কারো 10 লক্ষ টাকা, কারো এর কয়েক গুণ বেশি পুঁজি সেখানে আছে। অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে, অনেকে জায়গা জমি বিক্রি করেছে, ইভেন বাড়িঘর বিক্রি করেছে, করে সেখানে সম্পূর্ণ পুঁজি লাগিয়েছে। কিছুদিন আগে করোনা সংকট ছিল, তখন ব্যবসা বাণিজ্য ছিল না, মানুষ এমনিতে খুবই খারাপ অবস্থায় ছিল। এখন এই যে রমজান চলতেছে, সামনে ঈদ, এবং আপনারা জানেন বঙ্গ মার্কেট কিন্তু বিশেষ করে গার্মেন্টস আইটেমের যে কারখানা, শোরুম, এগুলো অনেক, এবং এখান থেকে সারা বাংলাদেশে মানুষ পাইকারিতে মালামাল আনে এখান থেকে। এখন কত জায়গায় এর ইফেক্ট পড়বে, একদম সাধারণ ক্রেতা থেকে শুরু করে সব জায়গায় পড়বে, সারা জেলায়। কারণ সেখানে সব মালামাল জ্বলে গেছে। এখন যারা হোলসেলার, ছোটোখাটো দোকানদার, এরা মালের দাম বাড়িয়ে নেবে, এই একটা সমস্যা হবে। এবং যারা সেখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, তারা এই সমস্যা কেটে উঠে আবার সেখানে প্রতিষ্ঠিত হতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নেই। এখন কেউ বলতেছে আগুন লাগিয়ে দিয়েছে, কেউ বলতেছে এমনি লেগেছে। যাই হোক, তো সময় নিউজে দেখলাম প্রায় 6,000 দোকান জ্বলে ছাই হয়ে গেছে। কারো 10 লক্ষ টাকার মালামাল, কারো 15 লক্ষ টাকার, কারো আরো বেশি, কারো 2-4টা দোকান আছে, সব শেষ। যাই হোক, তো আপনারা সবাই এই বাংলাদেশে ঘটে যাওয়া এই যে বঙ্গ মার্কেটে যে ঘটনা ঘটে গেল, এই মানুষগুলোর জন্য দোয়া করবেন, তারা যেন এই শোক সামলাতে পারে, তারা যেন আবার প্রতিষ্ঠিত হতে পারে, আর আমাদেরকে যেন আল্লাহ এই আপদ বিপদ থেকে মুক্তি দান করে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। যদি আমার ফেস থেকে দেখে থাকেন, আমার ফেসটি ফলো করে রাখবেন। যদি চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।